একটু খেয়াল করে দেখেন। 2 কেজি ওজনের মুরগি দেন তো। আমার দোকানে তো বেচা কিনা ভালোই হলো, কিন্তু জিহানের দোকানের মুরগিগুলা তো সব পরেই রইছে। ভাই আমি মুরগি বিক্রি করবো না, আপনি ওই দোকানে যান। এ আবার কেমন মুরগির দোকানদার? মুরগি আছে তারপরও বিক্রি করবে না? ভাই ওই দোকানে গেলাম, আপনার কাছে পাঠাই দিল, মুরগি বিক্রি করলো না আমার কাছে। ভাই আপনি কি মুরগি নিবেন? ব্রয়লার, পাকিস্তানি, লেয়ার, দেশি আর কয় কেজি মুরগি নিবেন? ভাই 2 কেজি ওজনের একটা ব্রয়লার দেন। আচ্ছা ঠিক আছে ভাই, দিচ্ছি। ভাই 1 কেজি ওজনের একটা পাকিস্তানি মুরগি দেন তো। ভাই আমার কাছে যে মুরগিগুলা আছে এগুলার সবগুলা তো অর্ডার হয়ে গেছে, আপনি ওই দোকানে যান। ভাই 1 কেজি ওজনের একটা পাকিস্তানি মুরগি দেন তো। কি রিফাস ভাই, আপনি মুরগি না বিক্রি করে সব কাস্টমার আমার দোকানে পাঠাই দিচ্ছেন যে? ভাই আমার দোকানের মুরগিগুলা তো সব বেচে ফেলেছি, আপনার দোকানের মুরগিগুলা তো সব রয়েই গেছে। সে কারণে আমার দোকানে যেসব কাস্টমার গুলো আসতেছে সব আপনার দোকানে পাঠাই দিচ্ছি। আলহামদুলিল্লাহ আজকে আমার ভালো লাভ হয়েছে, কিন্তু আপনার মুরগিগুলা তো সব রয়েই গেছে। আর মুরগিগুলা যদি বিক্রি না হয় তাহলে তো আপনার অনেক টাকা লস হয়ে যাবে। তাই আমার কাস্টমার গুলো সব আপনাকে দিয়ে দিলাম, আপনি মুরগিগুলা বিক্রি করেন। ভাই জীবনে অনেক মানুষ দেখছি, কিন্তু আপনার মতো ভালো মানুষ একটাও দেখিনি। ভাই পাশাপাশি আমরা ব্যবসা করি, শুধু আমার দিকটা দেখলে হবে? আপনার দিকটাও ভাবতে হবে, তাই না? আজকে আমি আপনার পাশে থাকবো, কালকে আপনি আমার পাশে থাকবেন, এভাবেই তো একে অপরকে সাহায্য করে চলতে হবে ভাই। আসলে সঠিক কথা বলছেন ভাই, এভাবে যদি সব ব্যবসায়িকরা ব্যবসা করে তাহলে কারো ব্যবসাতেই লস হবে না। হ্যাঁ ভাই, এটাই ব্যবসার নিয়ম। ভিডিওটি দেখে কি বুঝলেন? ভিডিওটির মাধ্যমে একটা জিনিস বুঝাইতে চেয়েছি, আর সেইটা হলো আমরা যেসব ভাইয়েরা ব্যবসা করি অবশ্যই একে অপরের সাথে মিলেমিশেই ব্যবসা করতে হবে, কেননা আল্লাহ তাআলা ব্যবসা হালাল করে দিয়েছে। তাই ইমানের সহিত একে অপরের সততা নিয়েই ব্যবসা করতে হবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে